আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব কতদিন পর পর সহবাস করা ভালো, কোন সময় কতবার সহবাস করতে পারবেন। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও একজন প্রাপ্তবয়স্ক নারীর যে কোনো দিন ও রাতের যে কোনো মুহূর্তে সহবাসের ইচ্ছা জাগতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু কতদিন পর পর সহবাস করা উচিত সেটা কিন্তু আমাদের অনেকের কাছে অজানা। আমাদের সকলেরই জানতে ইচ্ছা করে এক মাসে, এক সপ্তাহে বা এক দিনে কতবার সহবাস করা উচিত। এইসব প্রশ্নের উত্তর অবশ্যই প্রত্যেকের জানা উচিত, কারণ আপনার বিবাহিত জীবন যতই সুখের হোক, এ সম্পর্কে জ্ঞান না থাকলে পরবর্তী জীবনে আপনি সমস্যায় পড়তে পারেন। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও একজন প্রাপ্তবয়স্ক নারী যখন শারীরিক ও মানসিক দিক থেকে ফুরফুরে অবস্থায় থাকেন, তখনই তাদের মধ্যে শারীরিক মিলন হতে পারে। দুজনের মধ্যে একজন যদি শারীরিক ও মানসিক দিক থেকে মিলন আগ্রহী না হন, তবে সহবাস না করাই ভালো। কোন বয়সে কতবার সহবাস করতে পারবেন? যৌন মিলনের হার পুরুষ ও নারীর বয়সের উপর নির্ভর করে। বয়সের সঙ্গে নারী ও পুরুষের যৌন জীবনের সরাসরি সম্পর্ক আছে। বয়স যত বাড়ে যৌন মিলনের হার তত কমে। নতুন করে বিবাহিত দম্পতিরা প্রথম দিকে দিনে 2 থেকে 3 বার সহবাস করলে কয়েক মাসের মধ্যে যৌন মিলনের হার দিনে 1 বার অথবা 2 দিনে 1 বার থিতু হয়। গবেষণায় দেখা গেছে 18 বছর থেকে 29 বছর বয়সী দম্পতিরা বছরে গড়ে 112 বার শারীরিক মিলনে লিপ্ত হন, অর্থাৎ এক সপ্তাহে 2 বারের একটু বেশি। 30 থেকে 39 বছর বয়সী দম্পতিরা বছরে গড়ে 86 বার যৌন মিলন করেন, অর্থাৎ এক মাসে 7 বার। 50 থেকে 59 বছর বয়সী দম্পতিরা বছরে 69 বার শারীরিক মিলনে লিপ্ত হন। এদের যৌন মিলনের হার গড়ে মাসে 6 বারের একটু কম। এখন বিজ্ঞানে কি বলছে সেটা শুনি। সহবাস নিয়ে বিজ্ঞানে কি বলছে। যাদের বয়স 20 থেকে 30 বছর তারা সপ্তাহে 3 বার সহবাস করতে পারেন। যাদের বয়স 30 থেকে 40 বছর তারা সপ্তাহে 2 বার সহবাস করতে পারেন। যাদের বয়স 40 থেকে 50 বছর তারা সপ্তাহে 1 বার করে সহবাস করতে পারেন। যাদের বয়স 50 থেকে 60 বছর তারা 15 দিনে কিংবা 30 দিনে 1 বার সহবাস করতে পারেন।